শেষ পর্যন্ত তোমাদের জন্য শাড়ি কিনতে আমি বাধ্য হলাম। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ চলে এসেছি তোমাদের আরো একটা শাড়ি ড্রেপিং এর ভিডিও উপহার দিতে। আজ আমি একদম নরমাল ছাপা শাড়ি কিভাবে, নতুন করে ছাপা শাড়ি কিভাবে পরতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা অনেকেই বলেছিলে ভিডিওতে, কমেন্টে আমি দেখেছি সেটা, যে নতুন শাড়ি পরে দেখাও, ছাপা শাড়ি পরে দেখাও। আমি অনেক শাড়ি, আগে একটা সবুজ তাঁতের শাড়ি কিন্তু সেটা নতুন ছিল, যেহেতু ভাঁজ ভেঙে দেখাতে পাইনি তার জন্য হয়তো অনেকে বিশ্বাস করনি। আমাকে বলেছে নতুন করো নতুন করো, তার জন্য দেখো আমি নতুন কিনে একদম তোমাদের সাথে প্যাকেট থেকে ওপেন করলাম এবং কিভাবে করবো সেটা তোমরা দেখো। যেভাবে নরমাল শাড়ি করে সেভাবেই পরে নিয়েছি প্রথমে শাড়িটা, তারপরে ছোট ছোট করে যেভাবে প্লিট করি, ছোট ছোট করে না, তুলনামূলক একটু বড় প্রিন্টটা আমি রেখেছি, ঠিক আছে, যেভাবে করে নিচ্ছি এবং এইগুলোকে আমি হাত দিয়ে সুন্দর সুন্দর করে অ্যারেঞ্জও করে নিচ্ছি। তোমরা এমনও লিখেছিলে যে, তোমরা না সরি মানে সবাই না, কেউ কেউ লিখেছিলে যে নতুন শাড়ি পরে দেখাও, খড় করে শাড়ি পরে দেখাও, তবে না বুঝো তুমি কিরকম শাড়ি করতে পারো। নরম শাড়ি তো সবাই করতে পারে, এগুলো সহজেই ইজিলি ড্রেপ হয়ে যায়। তো যাই হোক, তাদের জন্যই, তাদেরকে দেখানোর জন্যই যে আমি সত্যি শাড়ি করতে পারি কিনা, আর তোমাদেরকেও বোঝানোর জন্য যে নতুন শাড়ি কিভাবে পরবে সেটা একটু দেখে নাও। দেখো আমি যেভাবে রেগুলার অন্যান্য শাড়িগুলো প্লিট করি সেভাবেই একটু ধরে ধরে প্লিট করে নিচ্ছি। আমার কিন্তু কেউ হেল্প করেনি এই শাড়িটা আজকে পরতে, আর আমি কারোর হেল্প নিও না, কারণ আমি চেষ্টা করি যে নিজে নিজে সেলফ কিভাবে শাড়ি করবো সেটাই তোমাদের দেখাতে। যাই হোক, তোমরা আজকে দেখো। এরপরের ভিডিওটা আমি নিশ্চয়ই করে যাই তাঁতের শাড়ি বা দামদানি টাইপ যেগুলো অনেক হার্ড হয় সেই শাড়ির ভিডিও একটা উপহার দেবো তোমাদের। আমার ভিডিওতে অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, তার জন্য সত্যি আমি ধন্যবাদ। আমার ক্লিকটা হয়ে গেছে এবং যতটা মেজারমেন্ট আমি রাখবো কাঁধে সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এবং ওই জায়গাটা সেফটি পিনও মেরে নিয়েছি এবং এবারে এই অংশটা আমি কাঁধের উপর ফেলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, তোমরা ঠিকভাবে। আসলে এটা কোনো ব্যাপার না, নতুন পুরোনো, হ্যাঁ নতুন শাড়ি হয়তো একটু সময় লাগে বা ধৈর্য লাগে, সহজে ম্যানেজ হতে চায় না। কেউ সামনে থাকলে সেক্ষেত্রে হয়তো তাকে দিয়ে একটু ধরে নিলে সুবিধাই হয়। দেখো আমি যেহেতু ছাপা শাড়ি, দেখো আমি কিভাবে প্লিটটা করছি। আমি সবসময় বলি যে সামনের যে কুচির প্লিটটা সেটা সবসময় বড় রাখবে। কালকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিও প্রিন্সেস লাইন পর্যন্ত, মানে বুকের নিপল লাইন পর্যন্ত টেনে নিয়ে এসে কুচিটা করা শুরু করবে। আর এই ক্ষেত্রে নতুন শাড়ি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কর্পোরেট যে শাড়ি যেগুলো একটু বড় বড় করে কুচিগুলো করবে। আমি আজকেও একটু বড় বড় করে করেছি, তাহলে সহজেই কিন্তু দেখবে বসে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি এই পর্যন্ত কোনোভাবে স্কিপ করিনি কোনো জায়গা, ঠিক আছে, যাতে তোমাদের বোঝাতে পারি যে না একা একাই আমি করছি এবং আমার কেউ হেল্প করেনি। দেখো আমি খানিকটা তুলে নিচ্ছি উপরে শাড়িটা, তারপর সুন্দর করে নিজের হাতেই আমি একদম শাড়িটাকে বসিয়ে নিচ্ছি এবং কোমরে ওই জায়গাটা আছে কোনো সেফটি পিন আর দিইনি, কারণ ওই জায়গাটা সেফটি পিন দিলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। সুতির শাড়ি যেহেতু একদম নরম, তার জন্য ওখানে কিছু দিইনি। তোমরা কি যেভাবে সুন্দর করে, যারা সুতির ছাপা করে তারা রেগুলার, আমার মনে হয় না যে এইসব শাড়ি পরে খুব একটা মানুষ বাইরে বেশি দূর কোথাও যায়, কাছাকাছি সুন্দর করে পরে হয়তো কোনো জায়গায় গেল। যাই হোক, এবার যার যার মতামত, সে কোথাও যেতেই পারে, তার মানে তার তো সেটা পার্সোনাল চয়েস। যাই হোক, আমি দেখো কিভাবে যাতে শাড়িটা উঠে না যায় তার জন্য পায়ে করে টেনে নিয়ে জায়গাটাকে অ্যারেঞ্জ করে নিচ্ছি এবং যেহেতু আমার প্লিটটা করাই আছে, কিন্তু আমি উপরে একটা সেফটি পিন দেবো। তোমরা জানো যে কুচিতে সেফটি পিন না দিয়ে আমি সিকিউর ফিল করি না, আমি ওই জায়গাটা একটা সেফটি পিন দিয়ে নেবো। তারপর দিয়েও নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কোনো শাড়ি পরাই কোনোভাবেই কঠিন নয়। তো আর আমি সত্যি ভীষণ মানে তাড়াতাড়ি শাড়ি করতে পারি, যেহেতু তোমাদের দেখায় সুন্দর করে, তাই হ্যাঁ, তবে একটু কর্পোরেট শাড়ি করতে সময় লাগে। আমি একদিন তোমাদের স্টপ ওয়াচ চালিয়ে মানে আমি কত তাড়াতাড়ি শাড়ি করতে পারি তার ভিডিও একদিন দেবো, তোমরা দেখো। এটা আমি নিজে নিজে মানে হয় না যে নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমি কত তাড়াতাড়ি শাড়ি করতে পারি, কারণ একজন লিখেছিল আমি তো 1 মিনিটে শাড়ি করতে পারি। যাই হোক, তারা হয়তো অনেক এক্সপার্ট, তাদের জন্য অনেক শুভকামনা। তবে হ্যাঁ, তোমরা যদি কোনো না কোনো নতুন আইডিয়া তোমাদের মাথায় থাকে যে দাদা এই ধরনের শাড়ি তুমি করতে পারো বা কিছু, আমাকেও কিছুটা শিখিও তোমরা, কারণ আমি শিখতে চাই। আমি জানি যে শেখার কোনো শেষ নেই, মরার আগের দিন পর্যন্ত মানুষের শিখে যেতে হয়। তো তোমরা যদি কিছু জানো, কোনো স্টাইল জানো, তো অবশ্যই আমার সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু শাড়িটা প্লিট করে ফেলেছি।